হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলায় আগে স্নান করে ঠাকুর ঘরে এসে গেছি। কাজ সারা হয়ে গেছে, বাসি কাজ মানে ঘর মোছা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ যে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে। ঠাকুর পুজো করতে আসবো। আজকে ছুটি আছে, মেয়ের স্কুলে যাওয়ার কোনো তাড়াহুড়ো নেই, তাই জন্যে আরও একটুখানি সকাল সকাল উঠে পুজো টুজো সেরে বাকি রান্না বান্নাটা করব। আর মেয়ের স্কুল থাকলে তখন একটা তাড়াহুড়ো থাকে, তাই ওকে স্কুল দিয়ে তারপর বাকি কাজ সারা হয়। তো আজকে যেহেতু স্কুল নেই, একটু ফ্রি আছি, তাই আগে কাজ সেরে পুজো টুজো করে নিচ্ছি। আর আজকে যেহেতু একটু ছুটি আছে, একটু বাইরের দিকে বেরোবো ভেবে নিয়েছি। তো মানে হয়ে গেছে কথা, বেরোনো নেমন্তন্ন রয়েছে আর কি। তো সেই জন্যে আগে পুজোটা করে নিয়ে তারপরে জামা কাপড় পরে রেডি হব, কারণ পুজো না সারলে কিছুই কাজ মনে হয় না যে হয়েছে। তো ওর বাবাই পুজোটা করে নেয় যেহেতু, কিন্তু সে একটু গেছে বাজারের দিকে, না রান্না হলেও তো কিছু বাজার টাজার আনতে হবে, তাই জন্য একটু এনে রাখছি। তো সবার আগে ঠাকুরদের মুছিয়ে শিব ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি। আর এখানে গোপালদেরও স্নান করিয়ে নিচ্ছি গামলায়। তাদের স্নান করিয়ে গা হাত পা মুছিয়ে জামা কাপড় পরিয়ে নেব। একদম যেহেতু গরম পড়ছে, একদম হালকা সুতির জামা কাপড়। এই দেখো, একদম লাল কালারের একটা গোপালের, বড় গোপালের একটা ছোট গোপালের, মানে ছোটই দুজন, কিন্তু মানে অল্প অল্প ছোট একটু। গোপাল তো গোপালই হয়, তো সেই জন্য একটুখানি জামা কাপড়টা পরে নিচ্ছি। একটু বড় গোপালকে লাল কাপড় পরিয়ে নিচ্ছি, লাল জামাটা, আর ছোট গোপালকে পিঙ্কটা পরাবো। একজনের নাম গোপাল, একজনের নাম গপু। তো গপুটা হচ্ছে যে ছোটো, সুব্রাসা পেয়েছিল, সুব্রাসাকে একজন দিয়েছিল, তো সেইটা নাম দিয়েছে গপু, আর আমি তার নাম তো গোপাল। তো দেখো যে আমি একটা লাল কালারের উপর সাদা মালাটা বেশি ভালো লাগে, ওই জন্য সাদা মালা দিয়ে একটা গোল্ডেন মালা দিয়ে এই পুঁতির মালাগুলো আমি বানিয়েছি। আর যেগুলো দোকান থেকে কিনে আনি সেগুলো কদিন পর, কিছুদিন পর রং উঠে যায়, একটা সুতোগুলো নষ্ট হয়ে যায় ভিজে ভিজে, তাই জন্য এরকম দেখো আমি বানিয়ে নিয়েছি। এই যে গোপাল রেডি হয়ে গেছে, আর এই যে বাঁশিটা, আর বাঁশিটা মনে হচ্ছে নিতে চাচ্ছে না, বারবার দিচ্ছিলাম, রেখে দিচ্ছিলো। এরপর যেহেতু লাল হলুদের জামা পরেছে, তো মাথায় লাল মুকুটটা পরিয়ে দিলাম, আর এখানে বাঁশিটা দিয়ে দিলাম সুন্দর করে। বড় গোপালের রেডি হয়ে গেছে, একদম মিষ্টি গোপাল লাগছে, খুব ভালো লাগছে আমার। দেখো, আমার তো খুব ভালো লাগে, জানি না তোমাদের কেমন কী হয়, কিন্তু আমাকে ঠাকুরকে সাজিয়ে খুব খুশি হই আমি। সবচেয়ে বেশি খুশি মানে ওই জায়গাটাই হই, তারপর আমি অন্য কিছুতে খুশি অতটা হই না। ঠাকুরকে সাজানোর পর ঠাকুরের মুখটা দেখতে সবচেয়ে বেস্ট লাগে আমার মনে হয়। তো এরপর ছোটো গোপালকে একটু জামা টামা পরিয়ে নিচ্ছি, সে একটু পিঙ্ক কালারের জামা পরে নিচ্ছে। আর এখানে আমি একটুখানি ছোটো গোপাল একদমই ছোটো, তাই জন্য একটু গায়ে ঢিলঢিল করে জামাটাতে একটু দড়ি দিয়ে একটু বেঁধে নিচ্ছি কোমরটায়, যাতে না জামাটা ঢিলঢিল করে, দিয়ে পরিয়ে তাকে ছোটো গোপালের একটা মুকুট পরিয়ে রেডি করে নিয়ে যাবো। দিয়ে ঠাকুরকে খেতে টেতে দিয়ে ধূপ টুপ প্রদীপ জেলে তারপর শাড়ি কাপড় পরতে যাব। আর সুব্রাসা ওইদিকে একটু পড়াশুনো করতে বসিয়ে দিয়ে এসেছি, কী পড়াশুনো করছে ওই জানে। আমি বললাম তুই এগুলো লেখালেখি কর, আমি পুজোটা সেরে আসছি, তারপর তোকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে দেবো, রেডি করে দেবো। বলছে ঠিক আছে। আমি তো ওকে ওখানে বসিয়ে রেখে এখানে পুজো করছি, তো জানি না কী করছে। আর এখানে গোপালের দেখো সুন্দর পিঙ্ক কালারের একটা মালা দিয়ে দিলাম, বাঁশি দিয়ে দিলাম, দুজনে রেডি হয়ে গেছে। এবার দুজনকে দোলনায় বসিয়ে দিয়ে খেতে দিয়ে দেবো, তারপরে বেরোবো। তো বন্ধুরা, তারপর ভিডিওটা বন্ধ করেছিলাম, একদম রেডি হয়ে নিয়ে তারপর ভিডিওটা অন করেছি। রাস্তায় বাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়িয়েছি, এই যে গাড়ি আসছে তাই অপেক্ষা করছি গাড়ির জন্য, আর গাড়িতে করেই যাব। আর আমি একদম সিম্পল সেজেছি, আর প্রচণ্ড গরম কিন্তু বাইরে। আর যেখানে দাঁড়িয়েছিলাম দেখো, সেখানেও একটা ঠাকুরের মন্দির, মানে বাড়ির গেটের সামনের কাছে মন্দিরটা রয়েছে, তো একটু দূরেই, তো সেই মন্দিরটার একটু দর্শন করে নিলাম। আজকে একটা ভালো দিনে তো একটু মন্দির ঠাকুরের তো বেরোতে বেরোতে দেরি হয়ে গেছিলো, গিয়ে একদম লাঞ্চে বসে গেছিলাম। তো যেহেতু আজকে রামনবমী ছিল, তো নিরামিষ সব।
খেয়ে দেখাও লোক। তো এক এক করে তোমাদেরকে মেনুগুলো দেখিয়ে দিচ্ছি। দিয়েছে যে দেখো ফ্রাইড রাইস, আর একদম পনির দিয়েছে, ভেজ পনির। এটা হচ্ছে যে ভেজ মাঞ্চুরিয়ান, আর মানে চিলি চিকেনের মতো করেছে আর কি। আর এটা এখানে দহি বড়া, পাওভাজি রয়েছে, এখানে পাওভাজির মশলা, এখানে আলুর দম, এদিকে তোমার আর পাওভাজিটা দারুণ হয়েছে। এদিকে চাউমিন রয়েছে, এটা ভেজ মাঞ্চুরিয়ান দেখতে পারি, এখানে পনির, এটা ফ্রাইড রাইস। তারপর এখানে পাঁপড়, মিষ্টি, আর চাটনি এইসব রয়েছে। হ্যালো সুব্রাসা, কি করছো তুমি? ফ্ল্যাট দেখতে এসেছো? এটা কি ফ্ল্যাটের? এটা কিচেন। আচ্ছা কিচেন, আচ্ছা এটা কি আমারটা বলো। বাথরুম, বা বাথরুমটা তো অনেক বড়। এটা 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 কি? ওয়াও, ওটা কি ওই পাশটা দেখা যাচ্ছে? ওয়াও, নাইস ভিউ। দেখো কি সুন্দর সিঁড়িটা, দেখো নতুন স্টাইলের সিঁড়ি, পুরোনো স্টাইলের সিঁড়ি। আচ্ছা, ওয়াও, অ্যাটাচ বাথরুম, গুড। চলে আসো। আবার এইদিকেও একটা রুম আছে। ও, এটা ব্যালকনি। কুয়ো নয়, ওটা হচ্ছে যে, হ্যাঁ কুয়ো মনে হচ্ছে। বা এইদিকে একটা ঘর। নাইস ভিউ। চলো, কি করছো সুব্রতা? সুব্রতা কি করছো? এটা তুমি অফিসে এসেছো? তাহলে ফ্ল্যাট দেখতে এসেছি। ফ্ল্যাট কে? তোমার বাবা কি তোমাকে বিয়ে দিয়ে দেবে ফ্ল্যাটে? তুমি কিনবে? তুমি কিনতে এসেছো? আমি ভাগ রুম নিব। আমি একটা রুমে শোবো, তুমি একটা, তোমরা দুজন একটা রুম নেবে, আমি একটা রুম নেব, ঠিক আছে? তিনটে রুম। তিনজন কোথায় গেল? তুই তো বললি আমি আর বাদ থেকে এসছি, কিনবো, আমরা থাকবো ওখানে, বলতে পারবি? দারুণ ফ্ল্যাট। দারুণ ফ্ল্যাট? তোমার ভালো লেগেছে? আর এই মেকআপটা কে করে দিয়েছে তোমাকে? আমি সব মেকআপ করেছি। এরকম কেউ মেকআপ করে? না, ভুতুর ভুতুর মতো মেকআপ করেছো। তো কোনো জায়গায় গিয়ে একটু স্থির থাকে না। দেখো চেয়ারটায় বসেছে, চেয়ারটার পিছনে ঘুরছে। আমি একবার এরকম ঘুরলে মাথা ঘুরবে আমার। তো ও দেখছো কীরকম ঘুরেই যাচ্ছে এইরকম। তো তারপর ফ্ল্যাটটা দেখা হয়ে গেছিলো, এরপর বেরিয়ে গেছিলাম ওখান থেকে ননদের বাড়িতে। সামনে কি করছি বাড়িতে, ননদের বাড়িতে ওদের ডগ আছে, ডগটার নাম হচ্ছে সেরু। সেরুকে নিয়ে কে? এটা সেরু। ওটা তুমি ওরকম আদর করছো, ও কিছু বলছে না? ওকে নিয়ে যাবে বাড়ি? কিন্তু একে নিয়ে গেলে তো তুমিও দৌড়াবে। আমি ধরতে পারবো নাকি? ধরবে। স্যার খুবই ইচ্ছে ও এরকম একটা মানে ডগ নেবে, তো আমি নিতে দেইনি, কারণ এইসব কুকুর টুকুর রাখা মানে এক ধরনের তার পিছনেও টাইম দেওয়া, যেটা আমার কাছে একদমই নেই। তো বন্ধুগণ, আজকের ভিডিওটা তো এই পর্যন্তই, কারণ আর ভিডিও করলেও হবে না, কারণ বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরে আবার ঘরে গিয়ে রান্নাবান্না সেরে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। আর কালকে যেহেতু সকালবেলা স্কুল আছে, মর্নিংয়ে স্কুল ওর 7টা থেকে, তো তাড়াতাড়ি উঠতে হবে। রান্নাবান্না না সারা হলে, খাওয়া দাওয়া না হলে উঠতে পারবো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে একটা নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, যাতে ভিডিওটি দিতে আমাদের আরও বেশি ইচ্ছুক হয়, মানে আমার ভিডিও করতে আরও ইচ্ছুক হয়। তো
এই ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। বাই, ততক্ষণ অবধি।